বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে স্বাগতম আমাদের 100 দিনে 100টি ভুল ধারণা সংশোধনের 19 নম্বর ভিডিওতে। এই সিরিজের মধ্যে আমরা 100 দিনে 100টি ভুল ধারণা সংশোধনের নিয়ত করেছি। আজকের ভিডিওটা হচ্ছে পান খাওয়া নিয়ে। হ্যাঁ, আমাদের বাংলাদেশে, ভারতে এবং পাকিস্তানের মধ্যে পান নামক একটি পাতাকে খাওয়া হয়। অনেক মানুষই এটা খায়। আমাদের মধ্যে কিছু মানুষ এটিকে পরিপূর্ণ হালাল মনে করে, কেননা অনেক আলেমরা এই বক্তব্যের সময় এটাকে খেয়ে থাকে, এবং কিছু মানুষ পরিপূর্ণ এটাকে হারাম মনে করে, কেননা কিছু বক্তা এটি খায় না এবং হারাম বলে থাকে। কিন্তু ইসলাম একটু আলাদা বলে, কেননা ইসলামের মধ্যে আল্লাহ তাআলা সূরা বাকারার 29 নম্বর আয়াতে বলেন, দুনিয়ার মধ্যে প্রত্যেকটি জিনিস যাকে সৃষ্টি করা হয়েছে তা মানুষের জন্যই। কিন্তু হ্যাঁ, হাদিসের মতে একটি জিনিসকে হারাম করা হয় তখনই যখন আল্লাহ তাআলা অথবা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জিনিসকে সরাসরি হারাম বলে, অথবা ওই জিনিসের মধ্যে কোনো ক্ষতিকর বিষয় পাওয়া যায় যা মানুষকে ক্ষতি করে। তো এই বিষয় জানার পর পানকে পরিপূর্ণ হালাল বলা হয়েছে এবং চুনকে হালাল বলা হয়েছে যতক্ষণ পর্যন্ত তা জিহ্বা পুড়িয়ে না দেয়। কিন্তু জর্দা এবং সুপারির ক্ষেত্রে আলাদা বলা হয়েছে। এটি 3 ভাগে বিভক্ত: হালাল, মাকরুহ এবং হারাম। যদি কোনো মানুষ সুপারি এবং জর্দা এতই অল্প পরিমাণে খায় যে ওই ব্যক্তির শরীরের মধ্যে, চলাফেরার মধ্যে, মুখের মধ্যে, জিহ্বার মধ্যে অথবা দাঁতের মধ্যে কোনো অসুবিধা না হয়, কোনো পরিবর্তন না আসে, তাহলে ওই সময় জর্দা এবং সুপারি হালাল। এবং যদি হালকা পরিবর্তন আসে কিন্তু তা বেশিক্ষণ থাকে না অথবা সহ্যজনক, তাহলে ওটি মাকরুহ এবং তা খাওয়া যাবে, কিন্তু খুবই কম। মাসে একবার বা ভুলক্রমে একবার খাওয়া হলে সেটা জায়েজ ধরা হবে, নাও ধরা হতে পারে। এবং তৃতীয় ভাগ হচ্ছে হারাম, এবং সেটা হচ্ছে অসহ্য পরিমাণে অতিরিক্ত খাওয়া, যার দ্বারা শরীরের মধ্যে ঢুলুনের সৃষ্টি অথবা পরিবর্তন হতে পারে। হ্যাঁ, পান এবং চুন জায়েজ, হালাল, কিন্তু জর্দা এবং সুপারির মধ্যে শর্ত আছে, এবং অল্প পরিমাণে খেলে তাতে ক্ষতি নেই যদি সেটি অন্তরের মধ্যে একটু শান্তি দেয়।